নুরুল হক নূর যেন এক তরুণ প্রজন্মের আইকনের নাম। তরুণদের পছন্দের তালিকায় যদি আপনি দেখতে যান, সেখানে প্রথম সারিতে প্রথম দিকেই নুরুল হক নূরের নাম আপনাকে নিতেই হবে। কেননা 18 সালের কোটা সংস্কার আন্দোলন সফল করেন এই নুরুল হক নূরের হাত ধরেই। তারপর ডাকসুর ভিপি নির্বাচিত হন, তার জয় জয়কার। এর মাঝে তার উপর অমানসিক অত্যাচার এবং নির্যাতন করে ছাত্রলীগ বাহিনী, তারপরও তাকে দমিয়ে রাখতে পারেনি। নিরাপদ সড়ক আন্দোলনে সফল নেতৃত্ব দিয়েছেন এবং 24-এর আন্দোলনে অসামান্য অবদান তার। সফলভাবে গণ অধিকার পরিষদ দল গঠন করেন এবং তার নিবন্ধিত ট্র্যাক মার্কা প্রতীকে এ পর্যন্ত দল নিয়ে টিকে আছে। আপনি নুরুল হক নূরকে নিয়ে সমালোচনা করতেই পারেন, আপনি নুরুল হক নূরকে অপছন্দ করতেই পারেন, কিন্তু এই দেশের প্রতি তার কৃতিত্ব, তার যা অবদান, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার জানা আছে আওয়ামী লীগের আমলে সরকার তার মতের বাহিরে যারাই কথা বলতো, যারাই আন্দোলন করত, তাদেরকে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে দমিয়ে রাখত এবং জনগণের কাছে ভিন্ন দৃষ্টিতে তাকে দেখানোর চেষ্টা করা হতো। আওয়ামী লীগ সরকারের আমলে মিডিয়া এবং সাংবাদিক বলেন, গোয়েন্দা বাহিনী বলেন, সব কিছুই আওয়ামী লীগের হাতের পুতুল ছিল। তারা যা বলতো মিডিয়া তাই প্রচার করত, সেটা হোক সত্য কিংবা মিথ্যা। নুরুল হক নূরের নামে যেসব প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, সবগুলোই ছিল গুজব এবং বানোয়াট। কেননা তারা এর কোনোটাই প্রমাণ করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরেও তারা এই মিথ্যা নিউজগুলোকে সারা দিন এবং প্রতি মাসে এই নিউজগুলো প্রচার করছে এবং জনগণকে বিশ্বাস করতে বাধ্য করানো হয়েছিল। কিন্তু জনগণ অত বোকা নয়। জনগণ আওয়ামী লীগ সরকারের প্রোপাগান্ডাকে উড়িয়ে দিয়েছে। তারা